মিয়ানমার সেনাবাহিনীর কাছে এক আতঙ্কের নাম আরাকান রোহিঙ্গা সালভেনশন আর্মি আরসা। যদিও কথিত আছে আরসার দেশটির জান্তা বাহিনীর সৃষ্টি। এই গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। পাকিস্তানের করাচিতে ১৯৭৭ সালে জন্ম হয় আরসা প্রধান আতাউল্লাহর। বাবা গোলাম শরীফ করাচির একটি মাদ্রাসার পড়াশোনার পর পরিবারসহ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে শিক্ষকতা শুরু করেন তিনি। ৭ ভাই ও ২ বোনের মধ্যে অষ্টম সন্তান আতাউল্লাহ। ৬ বছর বয়সে পরিবারের সঙ্গে চলে যান সৌদি আরবের রিয়াদে। সেখানে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতা করেন মক্কা ও রিয়াদে। এরপর ২০১৩ সালে আরসার প্রধান হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালায় আরসা। ফলস্বরূপ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর শুরু হয় সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযান। পরে এই ঘটনার জেরে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৯ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর কাছে আতাউল্লাহ হয়ে ওঠেন মুক্তিকামীদের নেতা। সৌদি আরবের বিলাসবহুল জীবন ছেড়ে রোহিঙ্গাদের অধিকার আদায়ে লড়াইয়ে নামেন তিনি। তবে তার কিছু বেপরোয়া সিদ্ধান্তের কারণে কয়েক লাখ রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়ে যায়। মাতৃভূমি থেকে উৎখাত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী। ২০২২ সালের ১৪ নভেম্বর বান্দরবনের নাইখাংছড়ি সীমান্তে মাদক চোরাচালান বিরোধী অভিযান চালাতে গিয়ে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তরের স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি। এই হত্যাকাণ্ডের প্রধান ভূমিকায় ছিলেন আতাউল্লাহ। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মহিবুল্লাহ হত্যা মামলারও প্রধান আসামি এই আরসা নেতা আতাউল্লাহ। অবশেষে বাংলাদেশের নারায়ণগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় গেল মঙ্গলবার র্যাবের জালে ধরা পড়েন আরসা প্রধান আতাউল্লাহ সহ ১০ সহযোগী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে আরসার সদস্যদের ধরা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ২ মামলায় ৬ জনকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিনালা তিবা, বাংলাভিশন, ঢাকা।